যদি ডাইরেক্ট যদি অ্যানসার দেয়া হয় মুসাই বুঝি না পাবো, আমার আল্লাহ এবার কৌশল করিলে অলপ পাপ লগাই যদি প্রশ্নগুলোর জবাব দেয়া যায়, প্রশ্নগুলোর যদি অ্যানসার করা যায়, মুসা নবী ভাল ধরে বুঝি পাবো। এই বলে এবার মুসা নবী কি করিলে, আমার আল্লাহ বলে মুসা তুমি যে পাহাড় দেখিছা তুর পর্বতের পরে কিছু খড়ি তুমি জোগাড় করা, খড়ি তুমি জোগাড় করো। মুসা নবী এবার জোগাড় করিলে আল্লাহ বলে আল্লাহ মোর খড়ি রেডি হয়ে গইছে, খড়ি প্রস্তুত হয়ে গইছে। আমার আল্লাহ বলে ও মুসা তুমি এবার কাম করা। বলে কি আল্লাহ? এই খড়ি বড় তুমি জুই লাগাই দিয়া। এবার মুসা নবী খড়ি বড় জুই লাগাই দিলে। আমার আল্লাহ বলে আল্লাহ আমার খড়ি জুই জ্বলিছে, আল্লাহ ধাউ ধাউ করে জুই জ্বলিছে। আল্লাহ রব্বুল আলামিন বলে এতিয়া তুমি একটা কাম করা। বলে কি? তুমি বড় বড় এবার তাপ তুমি সাওয়াত আমার গাত তোমার গাত তাপ লাগে নাই। মুসা নবী কুবর পরা হাতর দ্বারা অনুমান করিলে তাপ লাগিছে। আল্লাহ কইছে আল্লাহ তাপ লাগিছে। এবার পশ্চিমের উপর তুমি সোয়া তাপ লাগে নাই, পশ্চিমের উপর এবার হাতর দ্বারা তাপ অনুমান করিছে। আমি জুই বলে এনেকে পুরা এনেকে তাপ অনুমান করিছে, তাপ লাগিছে। এবার দক্ষিণের উপরও সালে তাপ লাগে নাই, তাপ লাগিছে। এবার উত্তরের উপর সালে চারো ফালের উপর ছাওয়ার পিছত আমার আল্লাহ বলে ও মুসা এবার জুইর চারো ফালে আস্তে আস্তে ঘুরি তুমি অনুমান করা জুইর তাপ লাগে নাই। এবার মুসা নবী জুইর চারো ফালে আস্তে আস্তে ঘুরি হাতর দ্বারা অনুমান করিলে আল্লাহ ও জুইর সম পরিমাণ তাপ চারো ফালের উপর পাওয়া যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে মুসা তুমি এতিয়া জানি থই দিয়া, তুমি যদি মুয়াকে যদি মোক আল্লাহ আল্লাহ বলি বাতা ভয় আল্লাহ শুনি পাও। যদি তুমি পশ্চিমের ফালে মুখ করি গো আল্লাহ মই তোমার মাত শোনা পাও। যদি তুমি দক্ষিণের ফালে হওয়া, যদি তুমি উত্তরের ফালে মুখ করিও হওয়া, জি ফালে নকক কিয়, যদি তুমি মঙ্গল গ্রহ যদি মোক আল্লাহ বলি বাতা তাতেও তুমি মোক পাবা। জমিনের তলত যাই যদি তুমি মোক আল্লাহ বলি মাতা তাতেও তুমি মোক পাবা। তার মানে ফাইনি কারিক তোমার একদম অসরত মই আল্লাহ পাক আছো। ও বন্ধুসকল ভাই সকল এইখিনি দিয়ে তাই ইম্পর্টেন্ট কথা মই কবলৈ খুজিছো। ও বন্ধু আপনার দুনিয়ার জমিনের যিমান ইম্পর্টেন্ট মানুহ নহয় কিয়, কিছুমান মানুহ মৃত্যুর সময়লৈকে আপনার বন্ধু হৈ থাকে, থাকে না ভাই? কিছুমান বন্ধু আপনার পকেট গরম হওয়ালৈকে থাকে, কিছুমান বন্ধু আপনার কবরস্থানলৈকে থাকে, কিছু বন্ধু আপনার কবরত মুর্দা নমালৈকে থাকে। তার পিছত আৰু জিন্দগির কোনো মানুহ কারো কারণে নহয়। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তুমি যদি দুনিয়াতে আল্লাহ বেস্ট ফ্রেন্ড করি লব পারা বন্ধু, আল্লাহ যদি দিলর ভিতর যদি জায়গা দিব পারা বন্ধু, আমার আল্লাহ তুমি যদি পানির তলত যাইও যদি আল্লাহ ক্ষমা বয়ে দে পানির তলত আল্লাহ কইছে বয়া সুসি টেনশন নাই টেনশন নাই। তুমি যদি পাহাড়ের গুহার ভিতর যদি যাই গো আল্লাহ ময়া পাহাড়ের গুহার ফাঁসি গইছো, আমার আল্লাহ কো টেনশন নাই ময়া আল্লাহ আছো। তার উদাহরণ বন্ধু আমার একজন নবী আছেন, ও বন্ধু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস নবী দেখিয়া আল্লাহ পাকের অলপ সরু একটা নাফরমানি করে দিছিলে, নদীর পার নৌকার করে জাপ মারি দিয়া দিছিলে। এত ডাঙর মাছে নবী ইউনূস আলাইহিস সালাম গিলি পেলালে। এই মাছটো কারো এটা মাছে গিলি পেলালে তাফসীরের কিতাবত আহিছে দুটা মাছের পেটৰ ভিতৰত আমার নবী ইউনূস। এই মাছ এবার নদীর তলত দুটা মাছের পেটের ভিতর আমি এটা খতম করু ভাই ইউনূস খতম। দুটা মাছের পেটের ভিতর নবী ইউনূস আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি আমার নফসের উপর জুলুম করেছি আল্লাহ, আমি মই গুনাহগার আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আল্লাহ মই জুলুমকারী মই পাপী, আল্লাহ তুমি বাঁচার ব্যবস্থা করে দিয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন কই ইউনূস টেনশন নকরিবি, মই আল্লাহ পাক তোমার লগত আছো। আল্লাহ রব্বুল আলামিন লগে লগে মাছের দাইজি হারাম
করে দিলে বিশ্বর জমিনের জীবন বস্তু আছে সমস্ত বস্তু কিন্তু আল্লাহর হুকুমত চলে বন্ধ হল। গোসল পাক পর্যন্ত আল্লাহর জিকির করে, মাস পর্যন্ত আল্লাহর জিকির করে, জমিনের তনের কেশুমাকু পর্যন্ত আল্লাহর জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে জীবন আল্লাহর সৃষ্টি মাখলুক আছে, সমস্ত মাখলুকে আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর উপাসনা করে বন্ধ হল। এবার মাসুর দাইজিস যে হারাম করে দিলে আল্লাহ বদ হজম আরম্ভ হয়ে গেল। এবার মাসে যাই নদীর স্রোত, বালুর স্রোত, এবার বমি করি নবী ইউনূস বাহির করে দিলে সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ ভাই হগল, জি থাই তোমার কোনো বন্ধু নাই, জি থাই তোমার বাবা নাই, জি থাই তোমার পরিবারের কোনো নাই, তোমার প্রাণের স্ত্রীও নাই, এই ঠাই যদি তুমি গো আল্লাহ, আল্লাহ কই কোনো নহব পারে, মই আল্লাহ বান্দা তোমার কারণে আছো। এনেকো কিছু ঠাই আছে বন্ধু, জি ঠাই তোমার মোবাইলের নেটওয়ার্ক ফেল, মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত শেষ হয়ে গেছে, আল্লাহ নগরক এনেকো ঠাই আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 108 ফোন করার কারণে মোবাইলের নেটওয়ার্ক নাই, আপনি এই দিন এখন কাক আপনি পাবো, 108 নাই, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। আবার আল্লাহ কই বান্দা তুমি মুখ যদি বেস্ট ফ্রেন্ড করিল, তুমি যদি হে অবস্থা আল্লাহ কো মাবুদ দুনিয়ার কোনো মানুষ নাই, মোর মোবাইল নেটওয়ার্ক ফেল হয়ে গইছে, আল্লাহ তুমি মোর ব্যবস্থা করে দেয়া, লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কারণে ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু এই দুনিয়ার জমিনে যে আল্লাহর গোলামি যদি ঠিকমতো করে, আল্লাহ রব্বুল আলামিন তার টেনশন হওয়া করে দিয়ে, আর যদি আল্লাহর গোলামি যদি আপনার পরিবর্তন হয়ে যায়, আমার আল্লাহর আর আপনার জিন্দেগির দরকার না পড়ে।